বলিউডের প্রাক্তন গ্ল্যামার কুইন আশিক বানা আপনে খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও সংবাদ শিরোনামে। তবে এবার কোনো সিনেমা বা ফ্যাশন শো নিয়ে নয়, তার নিজের জীবনের এক ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও শেয়ার করে তনুশ্রী জানালেন, নিজের বাড়িতেই তিনি নিরাপদ নন। ভিডিওতে কাঁদতে কাঁদতে তনুশ্রী বলেন, আমাকে নিজের বাড়িতে হেনস্থা করা হচ্ছে, নজরদারি করা হচ্ছে। পুলিশকে ফোন করেও তেমন সাহায্য পাচ্ছি না। ৪-৫ বছর ধরে চলা এই হয়রানির কারণে আমি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছি। তার অভিযোগ, পরিচারিকারাও তার উপর নজর রাখছে, ওষুধ চুরি হচ্ছে, ঘরের জিনিস হারাচ্ছে, এমনকি নিজের ঘরেও তিনি শঙ্কিত অনুভব করছেন। তনুশ্রী আরও বলেন, এই শোষণ চলছে ২০১৮ সালের মিটু আন্দোলনের পর থেকেই। আমি ক্লান্ত, ভেঙে পড়েছি। দয়া করে আমাকে সাহায্য করুন। এই ভিডিওর পর অভিনেত্রী আরও একটি অডিও শেয়ার করেন, যেখানে স্পষ্ট শোনা যায় কিছু ভয়ঙ্কর শব্দ, যা তার দরজার বাইরে কিংবা ছাদে হচ্ছে বলে দাবি তার। তিনি জানান, এই ধরনের বিকট আওয়াজ ২০২০ সাল থেকেই তিনি শুনছেন। বহুবার বিল্ডিং ম্যানেজমেন্টকে জানিয়েও কোনো কাজ হয়নি। এমনকি এখন তিনি হিন্দু মন্ত্র হেডফোনে শুনে নিজের আতঙ্ক দূর করার চেষ্টা করেন। তনুশ্রীর বক্তব্য, মানসিক চাপ এত বেশি, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। এখনই না দাঁড়ালে খুব দেরি হয়ে যাবে। এমন একটি সাহসী অভিনেত্রী, যিনি একসময় বলিউডের মিঠু বিপ্লবের অন্যতম কণ্ঠস্বর ছিলেন, আজ নিজেকে অসহায়, নিঃস্ব ও নিরাপত্তাহীন মনে করছেন। প্রশ্ন উঠেছে, কেন এখনও বলিউডের এই অভিনেত্রীর কণ্ঠ শুনতে সমাজ, প্রশাসন বা মিডিয়া ততটা তৎপর নয়? আপনি কি বিশ্বাস করেন তনুশ্রীর এই আর্তনাদ? আপনার মতামত জানান কমেন্টে। ভিডিওটি শেয়ার করে তার পাশে দাঁড়ান। সাবস্ক্রাইব করুন এমন আরও সাহসী সত্য পেতে।